আমরা যখন অ্যামাজনে আমাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেন করব এবং সেখানে একটা ব্র্যান্ড নেম এবং স্টোর নেম এগুলা লিখব বা নামগুলো দিব, তখন আমাদের কিছু ব্যাপার মাথায় রাখা উচিত। এই সময়টাই যেহেতু সবাই নতুন থাকে, সুতরাং তাদের আইডিয়া থাকে না যে নামগুলো কেমন হওয়া উচিত। তো পরবর্তীতে দেখা যায় যে সেটা একটা বড় ধরনের ভুল হয়ে যায় এবং সেটার জন্য বেশ প্রবলেম ফেস করতে হয়। তো শুরুতে সাধারণত দেখা যায় যে একটা প্রোডাক্ট আমরা চয়েস করি এবং দেখা যায় যে ব্র্যান্ডের নেমের সাথেও ওই প্রোডাক্টের নামটা চলে যায়। তো আমি উদাহরণটা একটু পরে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা স্টোরে তো আর একটা না প্রোডাক্ট করবেন না, সেল করবেন না। সো ওইগুলোর প্রবলেম হয়ে যায়। তো শুরুতে আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে যে আমাদের যে আছে, আমাদের যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট নেম আমরা দিব, এই অ্যাকাউন্ট নেমটা মূলত হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। এখন কোম্পানি নেম কী জিনিস? কোম্পানি নেম হচ্ছে, ধরেন যে বাংলাদেশে আপনি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করলেন, সেই কোম্পানির নামের শেষে হচ্ছে ধরেন রহিম কোম্পানি বা রহিম কসমেটিক্স অ্যান্ড ব্রাদার্স এই টাইপের, বা রহিম অ্যান্ড ব্রাদার্স ট্রেডার্স এরকম থাকতে পারে কোম্পানি নামের সাথে। এবং আমেরিকাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কোনো কোম্পানি খুললে তার শেষে হচ্ছে এলএলসি থাকে। এখন আমার যে রেজিস্টার্ড যে কোম্পানি নেম তার সাথে যদি এরকম থাকে শেষে কোম্পানি অথবা এলএলসি, তাহলে সেই নামটা যেন আমরা যখন আমাদের অ্যাকাউন্ট নেম ওপেন করব তখন আমাদের ব্র্যান্ড নেমের শেষে এই টাইপের কোম্পানি বা আপনার হচ্ছে এলএলসি এই টাইপের ব্যাপারগুলো যেন আমরা না দিই, কারণ এগুলো হচ্ছে দেখতে তখন ভালো লাগে না। তো এটা হচ্ছে একদম যে কথাগুলো বলবো বা যে সাজেশন দেব, এগুলো হচ্ছে টোটালি আমার নিজের অবজারভেশন এবং আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এইটা আপনারা না করলে করতে পারেন, যে আমার সাথে আপনারা যদি একমত না হয়ে এই টাইপের কোনো একটা নাম সিলেক্ট করেন আপনারা করতে পারেন, কিন্তু আমি যখন উদাহরণে যাব তখন আপনারা দেখবেন যে এটা আসলে এরকম ভালো দেখায় না। 2 নাম্বার হচ্ছে যে আমাদের যে অ্যাকাউন্টটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেন করব সেটা মূলত হচ্ছে একটা স্টোর, সেটা কিন্তু একটা স্টোর। এখন এজন্যে দেখবেন যে অ্যামাজনে যখন আপনি বিভিন্ন সেলারের স্টোর ভিজিট করবেন তখন দেখবেন যে প্রত্যেকটা বেশিরভাগই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টের যে তাদের যে শপটা আছে সেই শপে কিন্তু একটা স্টোর আছে। এটা হচ্ছে একটা ট্রেন্ডিং। সো আপনার ট্রেন্ডের মধ্যেই থাকা উচিত। এখন ধরেন যে একটা কাস্টমার আসলো, এসে দেখলো যে আপনি একটা স্টোর না, এটা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ সে প্রোডাক্ট কিনতে আসছে। কিন্তু তারপরেও তার একটা মনে হতে পারে যে এটা কেমন টাইপের স্টোর, যে সে স্টোর নাই। এই জন্যে আপনার যে নামটা আপনি ব্র্যান্ড আপনার স্টোরের নাম সিলেক্ট করবেন সেই স্টোরের শেষে স্টোর থাকাটা উচিত। এবং আপনার যে স্টোরের নামটা দিবেন সেই স্টোরের নাম প্লাস হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, এই দুটো একটু স্মল হলে ভালো হয়, কারণ কাস্টমার আপনার স্টোরের নামটা মনে রাখতে পারবে, ব্র্যান্ডের নামটা মনে রাখতে পারবে। বেশি বড় নাম যদি হয় তাহলে সেটা ভালো দেখায় না এবং মনে রাখতে অসুবিধা হয়। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনার স্টোরের নামের মধ্যে কোনো বা আপনার যে ব্র্যান্ডের নাম আছে সেই ব্র্যান্ডের নামের মধ্যে কোনো প্রোডাক্টের নাম যেন না ঢুকে যায়। কোনো প্রোডাক্টের নাম যদি ঢুকে যায় তাহলে সেটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করবে যখন হচ্ছে আপনি বিভিন্ন আইটেমের প্রোডাক্ট বিক্রি করতে যাবেন, কারণ আপনার ব্র্যান্ড নেমের সাথে যদি কোনো প্রোডাক্টের নাম ঢুকে যায় তাহলে পরবর্তীতে আপনার অন্য কোনো প্রোডাক্ট, অন্য টাইপের কোনো প্রোডাক্ট বিক্রি করতে আপনি পারবেন না। বা যখন একজন কাস্টমার আসবে সে তো দেখবে যে এ তো শুধুমাত্র এই টাইপের প্রোডাক্ট বিক্রি করে। তো সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে এই প্রবলেমগুলো কীভাবে হচ্ছে অ্যাভয়েড করা যায়, বা কারেন্টলি অ্যামাজনে এই টাইপের প্রবলেম কী কী আছে। দেখেন এখানে একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে ইসজি বিলিয়ার্ড স্টোর। এখন এই এটা এই স্টোরটা
এই স্টোরটা যদি এরকম হতো যে ইজি স্টোর, তাহলে কিন্তু এই স্টোরে যে কোনো কিছুই বিক্রি করা যেত। এখন যে ব্যাপারটা হয়েছে যে ইজি বিলিয়ার্ড স্টোরে কিন্তু বিলিয়ার্ড রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, যেমন আমরা জানি অনেকে এগুলো হচ্ছে বিলিয়ার্ডের হচ্ছে স্টিক, বিলিয়ার্ডের বল, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করেন যে বিলিয়ার্ড রিলেটেড যত কিছু আছে সেই টাইপের জিনিস তারা সেল করে। এখন এমন তো হতে পারে যে হচ্ছে আপনি এখন বিলিয়ার্ড বিক্রি করছেন, কিন্তু কিছুদিন পরে আপনার বেবি প্রোডাক্টস বিক্রি করার প্রয়োজন হতে পারে, অথবা কিচেন আইটেম বিক্রি করার প্রয়োজন হতে পারে। তখন আপনি আপনার স্টোরের নাম যদি হয় ইজি বিলিয়ার্ড স্টোর, সেটা কি মানানসই হবে কিনা? সেটা কিন্তু অবশ্যই মানানসই হবে না। আরেকটা ব্যাপার এখনই বলে নিই, সেটা হচ্ছে অ্যামাজনের একটা ট্রেন্ড হচ্ছে যে আপনার যে ব্র্যান্ড নেম আছে, এই ব্র্যান্ড নেমের সাথে কিন্তু প্রোডাক্টের টাইটেল এই প্রোডাক্টের নামের সাথে আপনাকে দিতে হবে, মানে দেয় সবাই। এখন সে লিখছে হচ্ছে ইটজি বিলিয়ার্ড, কারণ তার স্টোরের নাম হচ্ছে ইটজি বিলিয়ার্ড। এখন যদি এরকম হতো যে আপনার একটা স্পুন বিক্রি করছেন আপনি, বা গ্লাস বিক্রি করছেন, তাহলে তার দিতে হচ্ছে যে ইটজি বিলিয়ার্ড স্পুন। আসলে একদমই জিনিসটা কিন্তু এর সাথে যেত না। এটা হচ্ছে একটা ভুল। ইন দ্য লং রানে আপনি কিন্তু আপনার স্টোর নিয়ে আপনি সমস্যায় পড়বেন। সুতরাং এমন কোনো নাম সিলেক্ট করা যাবে না স্টোরের নাম বা ব্র্যান্ডের নাম যেটা হচ্ছে আপনার কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে চলে যায়। এখন আমরা আরেকটা উদাহরণে যাই। ধরেন এটাও আরেকটা ভুল, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইয়ার্স স্টোর। এখন আমরা যদি এখানে পরবর্তীতে কিচেন আইটেম বিক্রি করতে যাই, বা আমরা অন্য টাইপের কোনো কিছু ফার্নিচার বিক্রি করতে যাই, বা ইলেকট্রনিক্সের কিছু বিক্রি করতে যাই, সেটা কিন্তু ফার্স্ট ইয়ার স্টোরের সাথে যাবে না। এখন এদের যা করতে হবে সেটা হচ্ছে যে একটা বাচ্চার প্রথম বছরে যা যা দরকার সেই রিলেটেড জিনিসপত্র বা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে হবে। এটা হচ্ছে আরেকটা ভুল, যে আপনার স্টোরের নামটা এমন হওয়া যাবে না যে ফার্স্ট ইয়ার স্টোর। এবং এই এত বড় নাম এ কিন্তু হচ্ছে এর মধ্যে এর যে টাইটেল আছে, এই টাইটেলের মধ্যে সে দিতে পারেনি। এই টাইটেলটা শুরুতে যখন আমরা অ্যামাজনের ফার্স্ট পেজে থাকি, তখন কিন্তু এই টাইটেলটা দেখেও বোঝা যায় টাইটেলের মধ্যে যে এই কিওয়ার্ডগুলো থাকে স্টোরের কিওয়ার্ড, যে এটা কোন ব্র্যান্ডের। তো এটা হচ্ছে আর একটা ভুল, এরকম নাম রাখা যাবে না। এবার দেখেন স্যাসি স্টোর। এই স্যাসি স্টোরটা হচ্ছে খুবই একটা চমৎকার নাম, খুবই সুন্দর। হয়তো এই কোম্পানির যে মালিক, তার নাম হচ্ছে স্যাসি, তো সে এটা খুব সিম্পলি ছোট করে একটা নাম দিয়েছে, স্যাসি স্টোর। এখন সে যখন কোনো প্রোডাক্ট করবে, টাইটেল লিখবে বা ব্র্যান্ড করবে, তখন কিন্তু আসলে সে স্যাসি দিয়েই শুরু করতে পারবে টাইটেলে। একই সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সে তার প্রোডাক্টে কোনো জায়গায় যদি সে ব্র্যান্ড হিসাবে একটা নাম দিতে চাই, যেমন ধরেন যে এইটা যদি আমরা দেখেন এখানে কিন্তু তার ব্র্যান্ড নেম হচ্ছে স্যাসি। সো ব্র্যান্ড নেম এবং স্টোরের নাম কিন্তু একরকম হতে পারবে, তবে স্যাসির যে স্টোরটা ছিল, স্টোরের নামের সাথে যে স্যাসি স্টোর, সেটা কিন্তু ব্র্যান্ড নেমের মধ্যে নাই। এটাই সাধারণত হয় যে ব্র্যান্ড নেমটা খুবই সংক্ষিপ্ত এবং ছোট হয়, এবং তার মধ্যে স্টোর নামটা থাকবে না। তো এটা হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ যে আপনি ব্র্যান্ড নেমের যখন আপনি স্টোর নাম দিচ্ছেন তখন স্যাসি স্টোর দিচ্ছেন, বাট আপনি যখন আপনার লোগো তৈরি করছেন তখন কিন্তু সেখানে স্টোর নাই, এবং খুবই সংক্ষিপ্ত, খুবই সুন্দর। এটা স্যাসি স্টোর এবং স্যাসি ব্র্যান্ড। আরেকটা উদাহরণে যাই, দেখেন এটা হচ্ছে নুবি স্টোর। একই জিনিস, খুবই সুন্দর। সে যখন এই প্রোডাক্টটা যখন কোনো ব্র্যান্ড করবে, এখানে কিন্তু সে ব্র্যান্ড করেনি, না করেছে, এই যে ব্র্যান্ড, সে শুধুমাত্র নুবি, এখানে নুবিটা সে ব্র্যান্ড করেছে, কিন্তু সে কিন্তু নুবি স্টোর দেয়নি। নুবি স্টোর হচ্ছে তার স্টোরের নাম, ব্র্যান্ডের নাম হচ্ছে নুবি। সো পার্থক্যটা আপনারা নিশ্চয়ই ধরে ফেলছেন। তো আমি 4টা উদাহরণ রাখলাম এই কারণে যে যখন প্রথম কেউ অ্যামাজন স্টোরে যখন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলে, তখন ধরেন আপনার ব্র্যান্ডের স্টোরের নাম দিতে হয়, ব্র্যান্ড না, স্টোরের নাম দিতে হয়। তো স্টোরের নামটা খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হয়, যেন সেখান থেকে আপনি নিয়ে কিছু অংশ নিয়ে আপনি আপনার ব্র্যান্ড নেম হিসাবে এস্টাবলিশ করতে পারেন। তো এটা আপনাদেরকে আশা করি যে আপনাদের অ্যাকাউন্ট খোলার পূর্বে এই জিনিসটা জানা থাকলে আপনাদের কাজ দিবে।
আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেটপ্লেসে বিজনেস করা যায়? আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেটপ্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে দুই একটি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন।